গুড মর্নিং বন্ধুরা। তো ফ্রন্টে আমার মাঝে মধ্যে কিছু শোনা যাচ্ছে না, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো আমি তো কথা বলছি কিন্তু কিছু শোনা যাচ্ছে না সেরকম, মাঝে মধ্যে এরকম ফোনটা ডিস্টার্ব করছে। আজকে ওয়েদারটা তো একদমই ভালো নয়, কদিন ধরেই তো ওয়েদার এরকম দেখাচ্ছে, দেখতে বেলায় তবু একটু রোদটা উঠছে আর জামা কাপড় শুকোনো খুব সমস্যা হচ্ছে। কাচাকুচি করছি, অর্ধেক শুকোচ্ছে অর্ধেক শুকোচ্ছে না। তো ছাদে এক দফা দিয়ে এসেছি, এখনো বালতিতে রয়েছে, আবার কাচবো। তার আগে একটু রান্না বসাবো, একটু পেঁয়াজ ফুলের তরকারি করবো আজকে অল্প করে, কারণ খাওয়ার কেউ নেই, বাইরের লোক সব চলে গেছে যে যার বাড়ি, স্টুডেন্টরা। তো ওরা খাবে না এখন, তাই আমরা খাবো এখন, আমরা খাবো। তো একটু অল্প করে পেঁয়াজ ফুলের তরকারি করবো। আর লোটে মাছটা আছে, আর এমনি রুই মাছও রয়েছে। তো আমার বরকে বললাম তাহলে রুই মাছটা করি, একটা মাছ রেখে দিই, বলে না লোটে মাছটাও করো, দুটো মাছই করো, আর ওই মাছের ঝাল করো। এবার রাত্রে বিয়ে বাড়িও আছে, তো একসঙ্গে এতগুলো খাওয়া, আর আমারও তো গ্যাসের প্রবলেম হয়, তারপর ছেলেটাও খায়। বাবুল না লোটে মাছটা করো, এই দুটো মাছই করবো। আর ডালটা কিছু করবো না আজকে, দুটো মাছ আর ভাতটা করবো। তো কালকে দুটো ভাত ছিল, সেটা একটু গরম করে রেখেছি, আর একটু ভাত বসাবো। তো চলো, কাটাকুটি হয়ে গেছে, আমি রান্নাটা বসিয়ে দিই। এই যে মাছ, এই মাছের ঝাল করব, আর এই যে লোটে মাছটা ধুয়ে রাখলাম, লোটে মাছটা করব। পেঁয়াজকে তরকারি ঘরে বসিয়ে দিয়েছি, এবার মাছের ঝাল লোটে মাছটা করব। আর ডাল করব না, ছেলের একটা মাছ সেদ্ধ করে দেবো, আর এমনি একটা মাছের ঝাল করে দেবো, আর তরকারিটা নামাবো। চলো, ভাতও হয়ে গেছে। মাছ হয়ে গেছে, লোটে মাছও হয়ে গেছে। কাজ বাজ মিটিয়ে চানটা করে ছাদে যাব, ছাদে গিয়ে তোমাদের দেখাবো ছাদে আরও কত গোলাপ হয়েছে। তো চলো, লোটে মাছটাও হয়ে গেছে। দেখো লোটে মাছটা কি দারুণ কালারটা এসছে, আমার তো দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে লোটে মাছ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। আর খেয়ে নিয়ে একটু বাসন কোসন মেজে, কলে জলটা চলে এলে খেয়ে নিয়ে একটু ছাদে যাবো এখন, বাসন কোসন মাজবো, দিয়ে এসে দিয়ে একটু রেস্ট নেবো, কারণ সন্ধ্যাবেলা আবার বিয়ে বাড়ি আছে। তো লোটে মাছটা খাবো, জানি না কতক্ষণই অম্বল হবে। তো চলো খেয়ে নিই চটপট করে, জোর খিদে পেয়েছে। চুলটা এখন আঁচড়াবো না, একটু বাদে চুলটা শুকিয়ে গেলে চুলটা আঁচড়াবো, বড্ড চুল উঠছে। এই ভাত, আলু ভাতে নিয়েছি একটু পেঁয়াজ কলির তরকারি। এই যে লোটে মাছটা দেখো কি দারুণ দেখতে হয়েছে, লোটে মাছ আর মাছের ঝাল। তো চলো চটপট করে খেয়ে নিই। তোমরা দেখেছো কি সুন্দর। তো চলো, সন্ধেবেলা আবার বিয়ে বাড়ি আছে, ফুলগুলো যে মাথায় আটকাবো তারও কোনো জো নেই, খুলে পড়ে যায়, ঝরে ঝরে পড়ে যায় ফুলগুলো। কি সুন্দর হয়েছে না। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি সাজুগুজু করে এখন বেরোচ্ছি, বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে পাড়ারই। তো আমি আর ছেলে যাব, বরের ডিউটি রয়েছে, তো এখন ডিউটিতে রয়েছে, ওই জন্য যেতে পারবে না। তো কেমন লাগছে সাজটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই শাড়িটা বহুত পুরনোই শাড়ি, এটাই বার করে পরলাম, কারণ সামনে আমাদের বাড়ির বিয়ে আছে, আমার ভাসুরের মেয়ের বিয়ে। তো এটা পুরনো শাড়ি, একটু মাঝে মধ্যে না পরলে কাপড়গুলো পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আজকে এই কাপড়টা পরলাম। এই যে আমি আর ছেলে যাচ্ছি, ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার দুজনে মিলে বেরোবো। দুজনেরই সর্দি, দুজনেরই জ্বর কমে গেছে, সর্দি রয়েছে আপাতত। তো তো কেমন লাগছে মা আর ছেলেকে অবশ্যই কমেন্ট করে বলবে। বাবু টাকা আমি তো ক্যামেরাম্যান, বলছি আমি তো ক্যামেরাম্যান, দেরি আছে। শ্রীকান্তদা কি গান সে, বাপরে, সেটা মনে নেই আমার, গাইছিল এটা মনে আছে। যেহেতু এই বৌদির আজকের দিনে বিবাহবার্ষিকী, তাই হিসেব হচ্ছে কার কোন মাসে বিয়ে হয়েছে সেই নিয়ে এখন আলোচনা চলছে। সরি, কাজ আছে, কাজে। প্রতিটা রান্না খুব সুন্দর খেতে হয়েছিল, আর খুব টেস্টিও হয়েছিল। তো আমি আবার দাঁড়িয়ে আছি দেখে ছেলে আবার একটু ফিশ রোল ভেঙে আমার মুখে দিয়ে দিল।
আমি খেতে পাচ্ছি না, তাই ছেলেকে বললাম তুই একটু নিয়ে নি, আমি এত খেতে পারবো না। খাওয়াই বাবা, দেখো আজকে বিবাহবার্ষিকী বলে পাশাপাশি বসেছে। মাংস ভালো আছিস? ও মাকে তাই বলছিলাম যে কোথায় গেল। তো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে নিই, দিয়ে মুখ হাত পা ধুয়ে নিই, আর মুখ টুকগুলো পরিষ্কার করবো, একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো, দিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকে মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার।